শূন্যপদ খালি আছে, তাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করেছিল সরকার। এই বঞ্চনার বিরুদ্ধে তারা উচ্চ আদালতে এসেছিল, একক বিচারপতি তাদেরকে প্রতিকার দিয়েছিলেন, সেটা রাজ্য সরকার মানতে পারেনি। ডিভিশন বেঞ্চ আপিল করেছে, আপিল খারিজ হয়েছে। এখন তারা চাকরি পাবেন, চাকরি দিতে হবে তাদেরকে। 2022 সনের অক্টোবর মাসে আরক্ষী দপ্তর 1000 কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল, পুরুষ এবং মহিলা কনস্টেবল 1000। এবং সেই বিজ্ঞপ্তিতে একটা বিষয় উল্লেখ ছিল যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, হোমগার্ড, এক্স আর্মিম্যান তাদেরকে কনস্টেবল পদের নিযুক্তির জন্য রাজ্য সরকারের বিভিন্ন সময় জারি করা সার্কুলার অনুযায়ী বিবেচনা করা হবে। 2013 সনে রাজ্য সরকার একটি সার্কুলার জারি করে বলেছিল কনস্টেবল পদে নিযুক্তির ক্ষেত্রে 2% পদ সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। তো 8 জন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার যারা চাকরির জন্য আবেদন করেছিল এবং কনস্টেবল পদে, এবং তারা যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল, কিন্তু তাদেরকে নিযুক্তি দেওয়া হয়নি, সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য সংরক্ষণ মানা হয়নি। এর বিরুদ্ধে তারা ত্রিপুরা উচ্চ আদালতে প্রথমে রিট মামলা করেন। রিট মামলায় মাননীয় বিচারপতি 2024 সনের আগস্ট মাসে রায় দিয়ে 2025-এর আগস্টে রায় দিয়ে সরকারকে নির্দেশ দেন যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য 2% সংরক্ষণ মানতে হবে। অর্থাৎ রিট আবেদনকারী 7 জনকে তাদের যোগ্যতা ভিত্তিতে তাদেরকে 2% সংরক্ষিত পদে নিযুক্ত করতে হবে। ওই সময় দেখা যায় যে 21টি শূন্যপদ ছিল। তো 21টি শূন্যপদের মধ্যে 60টিতে তাদেরকে নিযুক্ত করার কথা বলা হয়। রাজ্য সরকার এই রায় গ্রহণ করতে পারেননি, মানতে পারেননি। রাজ্য সরকারের তরফ থেকে এই রায়কে চ্যালেঞ্জ করে রিট আপিল করা হয়। তো গতকালকে আমাদের মাননীয় প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ এই রিট আপিল খারিজ করে দিয়েছে। আর রিট আপিলে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের বক্তব্য হচ্ছে যে একক বিচারপতি রায় সঠিক ছিল, এটা যুক্তিসঙ্গত। কারণ 1000 কনস্টেবল পদে নিযুক্তি বিজ্ঞপ্তি যেটা জারি করা হয়েছিল 2022 সালের অক্টোবরে, সেখানে কিন্তু বলা আছে যে সিভিল ডিফেন্স, হোমগার্ড, এক্স সার্ভিসম্যান তাদের জন্য সংরক্ষণ কিংবা তাদের জন্য বিভিন্ন সার্কুলারগুলো ভিত্তিতে তাদেরকে নিযুক্তির জন্য বিবেচনা করা হবে। আর 2013 শুধু নয়, এর আগে থেকেই সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য 2% কনস্টেবল পদে সংরক্ষণ ছিল, এটা রাজ্য সরকার মানেনি। তো সেই কারণে একক বিচারপতি রায় সঙ্গত ছিল। রাজ্য সরকার এর আপিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে। খারিজ করার ফলে এই যে 7 জন রিট আবেদনকারী তাদেরকে চাকরি দিতে হবে। তারা সসম্মানে যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, শূন্যপদ খালি আছে, তাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করেছিল সরকার। এই বঞ্চনার বিরুদ্ধে তারা উচ্চ আদালতে এসেছিল, একক বিচারপতি তাদেরকে প্রতিকার দিয়েছিলেন, সেটা রাজ্য সরকার মানতে পারেনি। ডিভিশন বেঞ্চ আপিল করেছে, আপিল খারিজ হয়েছে। এখন তারা চাকরি পাবেন, চাকরি দিতে হবে তাদেরকে।